আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩ নম্বর প্রশ্ন, শেখ কাদিয়ানী সম্পর্কে কিছু বলুন। কাদিয়ানী সম্পর্কে বিভিন্ন আলোচনাতে বহু সময় বলেছি, কাদিয়ানী এমন একটি ফিরকা যেটি কাফের ফিরকা, মুরতাদ, মুসলিম নয় তারা। কারণ তাদের কাছে শেষ নবী, প্রিয় নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাদের নবী। সুতরাং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, শেষ রাসূল, কোরআন কারীমের ঘোষণা সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। খতিমা বিন নবুওয়াত, নবুওয়াতের সমাপ্তি ঘটানো হয়েছে তার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে রাসূলুল্লাহর পরে অন্য কোনো নবী আসতে পারে, সেটা যেইভাবে ব্যাখ্যা করুক না কেন, সেটা জিল্লি নবী বলুক, আকসি নবী বলুক, প্রতিচ্ছবি বলুক, যাই বলুক, এইসব মুরতাদরা তারা কাফের, মুরতাদ, মুসলিম নয়। সারা দুনিয়া যদি বলে কাদিয়ানী মুসলিম, আল্লাহ বলছেন না মুসলিম না, কাফের। আল্লাহ যাদেরকে কাফের বলে সারা দুনিয়া মুসলিম বলে যদি সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটে কোনো কাজ হবে না। আর আল্লাহ যদি একা বলেন যে তুমি মুসলিম, সারা দুনিয়া যদি ফতোয়া দেয় সহিহ আকীদার আলেম ওলামাদের উপর, মুনাফিক, কাফির আর কার দালাল, তাতে কোনো যায় আসে না। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতাল লাইম, আল্লাহর জন্য কোনো নিন্দাকে তারা ভয় করে না। তো কাদিয়ানী মুসলিম নয়, এবং কাদিয়ানির থেকে সতর্ক সাবধান। কাদিয়ানী ঠিক খ্রিস্টান মিশনের মতো একটি মিশনারি। খ্রিস্টানরা যখন দেখলো ইংরেজরা যে ভারত উপমহাদেশে ২৫০ বছর থেকেও তারা মুসলিম জাতিকে খ্রিস্টান বানাতে পারলো না, পেরেছে আদিবাসীদেরকে, কিছু হিন্দুদেরকে, তাদেরকে খ্রিস্টান বানিয়েছে, কিন্তু মুসলিম জাতিকে আলহামদুলিল্লাহ, যদিও তাদের দিনের শেষ নেই আর তাদের বিভিন্ন জীবনের ক্ষেত্রে পাপের শেষ নেই, তারপর আলহামদুলিল্লাহ কিছুটা দিন আছে, কিছুটা কল্যাণ আছে উম্মতে মুসলিমায়, যেহেতু এটি শ্রেষ্ঠ উম্মত, যার ফলে তাদের ক্ষেত্রে তেমন তারা সফলতা লাভ করতে পারেনি, সাকসেস পায়নি, যার ফলে তারা অন্য একটা রাস্তা অবলম্বন, সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করে তারা তাদেরকে কাদিয়ানী বানাতেছে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান বানানো নয়, ইসলাম থেকে বের করে নেওয়া। সেটা খ্রিস্টান বানানোর মাধ্যমে হইতে পারে, সেটা কাদিয়ানী বানানোর মাধ্যমে হইতে পারে, সেটা বেরলভী, আহমদ রেজা খান বেরলভীকে দাঁড় করে তা মাজার পূজারি বানিয়ে দিয়েও হইতে পারে, আর সেটা বেদিন নাস্তিক বানিয়ে দিয়েও হইতে পারে, নাস্তিক বানিয়ে দিয়েও হইতে পারে। সুতরাং আর এটি শুধু আমি বলছি না, তাদের একটি কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে ঘোষণা করেছিল যে আমরা মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে সম্মানিত করতে চাই না, বরং তাদেরকে তাদের ধর্ম থেকে বের করে দিতে চাই। তারপরে না এই ঘাটে থাকবে না ওই ঘাটে থাকবে। জি, এটি হচ্ছে খ্রিস্টান মিশনারি থিওরি। সুতরাং পশ্চিমা দেশে যারা বসবাস করছেন অথবা পশ্চিমা সভ্যতায় যারা ভেসে গেছেন, মুসলিম দেশে বসবাস করা সত্ত্বেও কাফেরদের পদে পদে অনুকরণ করছেন, সতর্ক সাবধান হয়ে যান। আপনাদেরকে লাঞ্ছিত দেখতে চাই কাফেররা, ইহুদি নাসারারা, আপনাদেরকে সম্মানিত দেখতে চাই না। সুতরাং সেটা কাদিয়ানী বানিয়ে হোক, সেটা বেরলভী মাজার পূজারি বানিয়ে হোক, আর সেটা নাস্তিক, বেধর্মী, মুনাফিক বানিয়ে হোক, ইসলাম থেকে বের করে দিয়ে হোক, এই সুযোগ কাফেরদেরকে দেবেন না। যদি জ্ঞানী মুসলিম হন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান।